জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক না? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক না? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। ঠিক না? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার। বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার। ঠিক না? মনে বড় যাইতে মন চাইনি, মন চাইনি। মনে বড় যাব মদিনা, আমার আশায় আছে সম্ভব না। আশা হাই করি কিউ পায়, মনে বড় পাগল হয়েছে নাচকা। মনে বড় দিনা, আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি। পাখি নইতো উড়ে যাব, নানাতে বর করি। আরব সাগর সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব, নানাতে বর করি। আমার আশায় আছে সম্বল না। আশা করি কেউ পায়, মনে বড় দিনায়, মনে বড় কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি। সঙ্গী করি না আমায়, একটু দয়া করি। আমার পরিষ্কার কথা হলো আপনাদের কাছে, ফিলিস্তিন রাষ্ট্রে মুসলমানদের প্রথম কেবলা আছে, আছে কিনা বলেন? এটাকে শুধু ফিলিস্তিনের মুসলমানদের কেবলা নাকি সারা বিশ্বের মুসলমানদের কেবলা? তো এই কেবলাকে রক্ষা করার দায়িত্ব কি শুধু ফিলিস্তিনে নাকি আমাদেরও আছে? গতবার দেখছেন যে ফিলিস্তিনের আক্রমণ করার কারণে মোল্লা মৌলবীরা রাস্তাত নাইমা বলছে বয়কট বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট। এবার এবার চেয়ার ফাইলেছে, তলে তলে মাল খাইতেছে। তোমাদের রূপ জাতি জেনে গেছে, তোমরা অপেক্ষা করো, তোমাদের উপরে গজব আসতেছে। যেদিন দেখেছি আল্লাহর ওলির মাজারের মধ্যে আক্রমণ করেছে, সেদিনই বলেছি খোদাই গজব আসতেছে। কথা বলেন ঠিক না বেটি? আমরা আগে যেমন বলছি এখন আর বেশি বলি। আমরা কখনো টাকার কাছে ইমান বিক্রি করি না, আমরা চেয়ারের জন্য রাজনীতি করি না, আমরা হককে প্রতিষ্ঠা করার জন্য ধর্মকে ধর্মের মতো ব্যবহার করি। আর কে ধর্মকে হাতিয়ার বানাইয়া মানুষের আবেগকে পুঁজি করে ক্ষমতা দখল করার নীল নকশা এঁকেছে।
আল্লাহর ওলির বিরুদ্ধে গেলে এই নকশা আঁকা ডিলেট হয়ে যাবে। আল্লাহর ওলির বিরুদ্ধে গেলে এই মতলববাজি ধ্বংস হয়ে যাবে। আমি এখনো বলি, তখনও বলি, আগামীতেও বলবো, যদি সত্যিকার অর্থে ইসলামকে ভালোবাসেন, হাতে হাত রাখেন, বুকে বুক রাখেন, চোখে চোখ রাখেন, আমরা সকলে মিলে কখনো থাকবো খানকায়, কখনো থাকবো রাজপথে। 20 কোটি মানুষ যদি তালিকা করা হয়, বাংলাদেশ থেকে 100 জন লোক যেতে হবে যুদ্ধের জন্য ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে, অথবা এই বাংলাদেশ নিয়ে যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে, অথবা ধর্ম নিয়ে যারা অধর্মের চর্চা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। 1 নম্বর তালিকা তাহির হুজুরের নামটা লিখে রাখেন। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? তুই হাত তুলে দেখাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আমরা যেতে পারি আর না পারি, ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়ার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? এমন ভাবে লাইট দিয়েছেন সব চেহারা অন্ধকার, আমি কারো দেখি না। কিছু লাইট তো মানুষের চেহারা দিকে দিতে হয়, নাহলে উপর দিকে এইভাবে দিতে হয়। সব পিছিয়ে দিয়েছেন, পিছন দিক দিয়ে ফর্সা, সামনের দিক দিয়ে অন্ধকার। এর লেগে তো দেশের এই অবস্থা। চেহারা না দেখলে বস করে যায়। আর আমার সামনে যে লাইট দিছে, ডিম থাকলে তো কোনো বোন হয়ে যাবে। আমরা তো হাসবেন, আমরা আরামে ছায়া দৌড়েছি। আমি না বুঝতেছি কয় মাসে বছর যাইতেছে। মারহাবা জোরে বলে। বাবা রে বাবা, লাইট না কাইট না, লাইট দিয়ে পুরা কাইট করে দিয়েছে। আপনার কি কষ্ট হইতেছে নাকি আবার? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। এই মুহূর্তে যদি এটা দিয়ে ওয়াজ শুরু না করি, হক আদায় হবে না। আমি আরামে সেহরি খাচ্ছি, আর এই দিক দিয়ে মার্কেট করার জন্য মার্কেটে যাচ্ছি, আর ওই দিক দিয়া তারা রক্ত পান করে সেহরি খাচ্ছে। এই রক্ত ঝরাইয়া সেহরি খাবে কোথায়? তাদের সেহরি আর কিছু না, আজান কি? একটা আজান শুনলাম, গ্রেনেড মারতেছে, আর আজানকার এত করুণ সুর। ওই দিকে বোমার আওয়াজ, এদিকে আজানের আওয়াজ, কি বিরহের আওয়াজ। ভিতরে সেহরিও যায় না। আপনি মার্কেটের জন্য ব্যস্ত, আর ওই দিকে ফিলিস্তিনের অবস্থা ঘুম নাই। বহুত মহিলাদের পেটের প্রেগনেন্সি বাচ্চা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে এই ভয়ঙ্কর আওয়াজের কারণে। এই জন্য আজকে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন খানায় কাবা যেমন করে আবাবিল পাখি দিয়া সহযোগিতা করে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল, আল্লাহ যেন ঠিক এইভাবে আসমানি প্রোটেকশনে আল্লাহ যেন ওই সমস্ত ইসরায়েলের গুন্ডা বাহিনীকে ধ্বংস করে। আল্লাহ, কোন সময় দেখতাম ফিলিস্তিন স্বাধীন আর ইসরায়েলের ধ্বংস হয়েছে, যদি আমার এই ইসরায়েলের ধ্বংসটা দেখাই নিতে পারতাম, আমার আর দুঃখ ছিল। এত অত্যাচার করছে মুসলমানদেরকে ধ্বংস করে শেষ করে দেওয়ার জন্য, নীল নকশা যে এঁকেছে, এটার ভূমিকা স্বরূপ কাজ করতেছে ইসরায়েল। কথা বলেন ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক কিনা? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার। বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মাথার উপরে উড়ছে শকুন,
ঘিরে রেখেছে নয়া ফেরাউন, ঠিক কিনা? ইসরায়েলের গুন্ডা বাহিনীরা আছে না নাই? এদের বিরুদ্ধে রুখে দাঁড়াইবার দরকার আছে না নাই? আমি তো মনে করি কেউ যদি অস্ত্র নিয়ে ফিলিস্তিন যেতে নাও পারেন, এই বাংলার জমিন থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে সাহায্য কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই আশিকের চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র বানাইতে পারে কি পারে না? এই জন্য মুসলমান হতাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, দুঃখিত হয়ো না, চিন্তিত হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে। তবে শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হতে হবে। আপনারা জবান খুলে বলুন, ইমানদারের জবানের কথার দাম আছে না নাই? আপনারা জবানটা খুলে বলুন, ইমানদারদের জবানের মূল্য আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ও যুবকের দল, একটা কথা মনে রাখবেন, টাকা খাইয়া ইমান বিক্রি করা যাবে না, ডলার খেয়ে কলার পাল্টানো যাবে না। আপনি গরিব হইতে পারেন, আপনার বাড়িঘর না থাকতে পারে, আপনার জবানের কথার মূল্য বাড়াবে একটা কারণে, শুধুমাত্র ইমানের কারণে। এই জন্য ইমানের দাম অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই রমজান মাসে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, এই রমজান মাসটা হলো ডাল স্বরূপ। ডাল দিয়ে যেমন করে তলোয়ারের আঘাত ফেরানো যায়, রমজানের রোজাগুলো তোমার গুনাহগুলোকে এমন ভাবে ফিরাইয়া দেয়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? এই জন্য রোজাটা মুখে নিয়া অন্তরটা ঠিক রেখে যদি আমার মালিকরে আমি ডাক দিতে পারি, আবার মালিক আমাদেরকে অনেক দয়া করবে। এই জন্য ফিলিস্তিন দিয়ে আমার শুরু করলাম। কুরআনুল কারীমের 15 পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে দেখবেন, এই ফিলিস্তিনের মধ্যে যে আকসাটা আছে, ওই মসজিদ আকসার কথা ওই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে। এই মসজিদ আকসাটা কোন ইট বাটার ইট দিয়ে বানানো হয় নাই, রেল লাইনের পাথর দিয়ে বানানো হয় নাই। এই মসজিদটা বানানোর সময় সমুদ্রের তলদেশ থেকে বড় বড় পাথর তোলা হয়েছে। কোনো কেরাম দ্বারা পাথর তোলা সম্ভব না, কোনো মানুষ দ্বারা পাথর তোলা সম্ভব না, এমন কোনো যন্ত্র নাই। এই পাথরগুলো তুলবে আল্লাহ রাব্বুল আলামিন। এই সমুদ্রের তলদেশ থেকে পাথরগুলো তুলেছেন। এই পাথরগুলো তুলেছেন জিনদের মাধ্যমে, বড় বড় জিনদের মাধ্যমে। এক একটা পাথর এমন ছিল যে এই মসজিদে আকসা, ফিলিস্তিনের যেই মসজিদটা রয়েছে মুসলমানদের প্রথম কিবলা ছিল, ওই মসজিদ আকসার গায়ে যত পাথর আছে সমুদ্রের তলদেশ থেকে পাথরগুলো তোলা হয়েছে। প্রত্যেকটা পাথরের গায়ে লেখা ছিল সূরা ইয়াসিন। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদটাকে সাধারণ মসজিদ রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলবেন না? এই মসজিদ আকসা এমন মসজিদ যেই মসজিদের জন্য ফিলিস্তিনি বাসীরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা বলে, রক্ত দিয়া হলো আমি মুসলমানদের প্রথম কিবলা রক্ষা করব। ছোট ছোট বাচ্চারা বুলেটের সামনে বুকটা পাইতা দেয়, পাথর দিয়া ইহুদি সৈন্যদেরকে ঢিল দেয় বুলেটের সামনে। হ্যাঁ বন্ধু, ছোট ছোট বাচ্চাগুলো এই মসজিদটাকে রক্ষা করার জন্য কেন জীবন দেয় জানেন? কারণ হলো একটাই, কারণ আমার নবী, আপনার নবী যখন মেরাজে গেছে রে বাবা, আমার নবী যখন মেরাজে গেল, কিছু কিছু লোক আছে যারা আমার নবীর শান শুনলে কলিজার মধ্যে আগুন ধরে। আসিন 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 আসেনি, নবীর সম্মানের কথা তারা সহ্য করতে পারে না। আসে না নাই বলেন? লাস্টে কি বলে জানেন? নবীর মেরাজ নাকি স্বপ্নে হয়েছে।
নবীর মেরাজ নাকি বাস্তবে হয় নাই, এরাই হলো বাটফার গোষ্ঠী। কথা কোন ঠিক না বেঠে? এর সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। সুযোগ পায়া পায়া যায় মাজার ভাঙ্গা বানাইতেছো। হ্যাঁ, আয়না না শুধু শিপাচলের মাজারটা ভাঙতা, ঠ্যাঙ্গে নালা ভাঙ্গা বঙ্গোপসাগর বাসায় দিবে। দাও না, যাও সবাই শাহজালালের মাজারটাকে ধরো, মাজার তিনি শুয়ে আছেন, তারে যায় কুলচা বাড়ি করো না, ওই জায়গাটা ভাঙ্গো, ভাঙ্গা ভিতরে হোক কি আছে, ফিরে আইতারতা না, ফিরে আইতারতা না। কথা কোন ঠিক না বেঠি? সুরের মতন যায় হুট করে ভাইয়া, যেখানে সুযোগ আছে এখানে যে আগুনটা লাগাই দিয়া নামাজ পড়ে জাগা। এজিদের চরিত্র আর হেগর চরিত্র মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, ধর্ম উপদেষ্টা বলছে এখন বিচার হইল 7 মাসে 590টা মাজা বিচার হইয়া উল্টাইছে। এই বিচারটি যদি করতো, গত পরশুদিন যে এই বরগুনার যে মাজারটা আগুন ধরাইছে এই সাহসটা পাইতো না। কথা কোন ঠিক কিনা? এগুলো কারা কটাইতেছে, তদন্তের কি প্রয়োজন আছে? সব ফুটেজ আছে, তদন্ত আছে, তদন্ত করতে হবে না? প্রকাশ্য ঘটনা ঘটাইছে, তদন্ত করতে হবে। এই 9 আর 6 দিয়ে আপনি স্বজনপ্রীতি করবেন না। আপনি যে অঙ্গন থেকে উপদেষ্টা হয়েছে ওই অঙ্গনের মানুষগুলো ইত্তেফাক ভাঙতেছে। এটা কি নতুন করে বলার কিছু আছে? ওই দিকটা হিন্দু উগ্রবাদীরা মসজিদ ভাঙে, আর এই দিকটা ধর্মের নামে উগ্রবাদীরা মাজার ভাঙে, তাহলে ওই হিন্দু উগ্রবাদীরা এদের মধ্যে কোনো পার্থক্য নাই। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? সত্য কথা বলবেন, ডরায়েন না, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। রেডি থাকেন। আল্লাহর নবীর মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য যদি আরেকটা অভ্যুত্থানের প্রয়োজন হয়, আরেকটা প্রতিবিপ্লবের প্রয়োজন হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত ওই প্রতিবিপ্লব করার জন্য রেডি আছে। কথা বলেন ঠিক কিনা? ধর্মের শত্রু, দেশের শত্রুদের বিরুদ্ধে প্রয়োজনে আবার যুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন। সাহস তো কম না তোমার। শাহপুরানের মাঝে আক্রমণ করছে, কলিজার মধ্যে আঘাত করছে। বেটা যদি এই 360 আউলিয়া নাই তো বেটা দুটি কাপড় ভর্তি। তোর 14 গোষ্ঠীর আগে যে কে হিন্দু না কি আছে তুই না জানো? হ্যাঁ, সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা ছিলনা না? হ্যাঁ, গরু জব করতে পারত না, আকে কেউ দিতে পারত না। এগুলো শিখাই গেছে বাবা শাহজালাল আয়েশা আমাদেরকে দিন ধর্ম মদিনার ইসলামটা দিয়ে গেছে। এজন্য ওলি আল্লাহদের মাজারে যারা আক্রমণ করে এরা দেশের শত্রু, এরা ধর্মের শত্রু। এরা কি কয়, একটা কথা আছে, কয় মাজারে তো শরীয়ত বিরোধী কাজ হয়, কয় সেজদা দেওয়া হয়। এই মাজারে কোন লোকটা কইছে যে শাহজালালকে আমরা আল্লাহ মানি? এই কথা কি কইছে? তোরা গায়ে পয়রা ফতোয়া দেশ কিল লাগিয়া তো মাজার মধ্যে কোন বেটাকে আপপাতা পড়ে গেছে হিডার, তোরা সেজদা মনে করে মাজার ফুরে লাস, তো তোদের মাদ্রাসার মধ্যে ছাত্ররা আকাম করস, তোরা মাদ্রাসা আগে পুরার দরকার। আমরা ডরা বুঝা গেছি, তাহিরে থাকতে ডর আছে রে। সাবধান, ভয় পাবেন না, সত্যের পক্ষে থাকবেন, উপর থেকে ফাইসালা হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই যে মাদ্রাসার মধ্যে আজকে দেখবেন 71 টিভি লিখছে কওমি মাদ্রাসা 3 হুজুর 3 ছাত্ররে বলাৎকার করছে। আজকে 71 দেখলাম। হ্যাঁ, পাগল রে, পাগল রে, আরে পাগল হয়েছে রে। কত বড় বদমাশ দেখেন, লুচ্চার গোষ্ঠী। এলাকি কি তার যেই হুজুরে যেই মাদ্রাসার হুজুরে এই পাগল রাখাম করছে, এলাকি তার মাদ্রাসা ভেঙে গেল, হুজুরের শাস্তি দিল। মাজার যদি কেউ উল্টা পাল্টা চলে ওই বেড়ার আমরা ধরব, তাই বলি কি মাজার ভেঙে গেলাম? এটা ভালো সংস্কৃতি না। আমি আবারও বলি, পায়ে হাত দিয়ে ভালো সংস্কৃতি না। আজকে আপনি ইটের মাজার ভাঙতেছেন, আপনি দেখেন না কয়েক মাস শরীরকে আমরা পাথর দিয়ে বানানো হবে। কাগজে লিখে রাখেন, কাগজে লিখে রাখেন, কাগজে লিখে রাখেন। মারহাবা জোরে করে, আরো জোরে বলেন না মারহাবা। ইমান ঠিক, সব ঠিক। ইমান ঠিক নাই, কিছু ঠিক নাই। আপনি লাইনে এসে বলেন আপনাকে সিলেট দিব, আপনি ইলিগেল করবেন আমরা বলবো। কথা বলেন ঠিক কিনা? রাজনীতিতে কেউ আসবে কেউ যাবে, এগুলো দেয় আল্লাহ নেয় আল্লাহ, এটা নিয়ে আমরা ইন্টারেস্ট নাই। যে আসবে 300 বছর থাকুক, আমরা আপত্তি নাই। কিন্তু আপনি যদি আমার ধর্ম নিয়ে অপব্যাখ্যা করেন,
রসুল নিয়ে যদি কটূক্তি করেন, কোরআন নিয়ে যদি কটূক্তি করেন, আর ধর্মের প্রচারের ক্ষেত্রে যদি আপনি যদি স্বজনপ্রীতি করেন, সেখানে আমাদের কথা আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তাইলে আপনারা জবান খুলে বলেন, আল্লাহর হাবিব যেই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়েছেন, আল্লাহর হাবিব ছিলেন মসজিদের ইমাম, পিছন দিকে ছিলেন 1,24,000 পয়গম্বর। তারা মসজিদের মধ্যে নামাজ আদায় করেছেন যেই মসজিদে, ওই মসজিদটার নাম হলো মসজিদ আকসা। এই মসজিদটা হলো ফিলিস্তিন। এটা মুসলমানদের প্রথম কিবলা। যে মসজিদের প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। আপনারা জবান খুলে বলেন, ওই মসজিদের দরদ আমাদের বাংলাদেশের উলুকান্দির মানুষের আছে না নাই? আছে 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 ইনশাআল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, এই মসজিদের কথা আল্লাহ কোরআনে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবী মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করবেন। এই দিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে আপনাকে জান্নাতের জামা দিয়ে সাজাইয়া আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্য। আল্লাহর হাবিব বলে, জিবরাইল, আমি যদি আমার আল্লাহর দিদারে চলে যাই, আমি যদি উর্দাকাশে গমন করি, দুনিয়ার জমিনে আমার উম্মত কোথায় থাকবে? নবী দুনিয়াতে আসার আগে বলে উম্মতি, দুনিয়াতে আসার পরে সাজদায় পড়ে কই উম্মতি, নবী মেরাজে যাওয়ার সময় কই উম্মতি, আমার নবী আপনার নবী দুনিয়ার থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় কই উম্মতি, এখনো নবী রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কান্দে। আজকেও আমার কাছে মির্জাপুর টাঙ্গাইল থেকে একটা ফোন আসছে, আমার কে হুজুর আপনার মেরাজের ওয়াজ শোনার পরে আমি নামাজ পড়ি, মেরাজের ওয়াজ শোনার পরে আমি বুঝতে পেরেছি যেই নবী উম্মতের জন্য কাঁদেন, ওই নবীর জন্য আমরা উম্মতের কান্নার দরকার আছে। সেই দিন থেকে আমি 1 ওয়াক্ত নামাজ কাজা করি নাই। বুঝতে পেরেছেন? নবী আমার উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার বন্ধু, আমি যদি রোহান নবীর দিদারে যাই, আমার উম্মত আমি কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিকে, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধু নবীরে জানাইয়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ আমার বন্ধুকে আমার দিদারে রাখবো, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর আমল নামা, আমার বন্ধুর উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। আর যখন আল্লাহু আকবার, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই, ওই নবীজের ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই, ওই নবীজের ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি উলুকান্দিবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, রুমে লেখা নবীর নাম বলো, রহমতে আলম মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই, ওই নবীজের ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম বলো না, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে
নবীর বিরহে হে নবীর বিরহে রহে জান্নাতের রুমে রুমে হাই রে ওই আমার চুনার গাটের বন্ধু কষ্ট হচ্ছে আপনাদের আমার নবীর জীবনের শ্রেষ্ঠ একটা শান বয়ান করতেছি মারহাবা করতে গেল আদম নবীর পক্ষে কি এখানে যাওয়া সম্ভব হয়েছে ইব্রাহিম নবীর পক্ষে কি সম্ভব হয়েছে জাকারিয়া নবী পারে নাই ঈসা নবী পারে নাই ইদ্রিস নবী পারে নাই ইয়াহিয়া নবী পারে নাই ইউনূস নবী পারে নাই जिसका कोई शान नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का हद है ना किनारा है प्रथम आकाश देखो आदम नबी দ্বিতীয় আকাশ দেখো আরেক নবী সপ্তম আকাশ পর্যন্ত সাতজন নবী আর আমার নবী আসমান ही पर सब नबी रह गए अर्श आसमान पे पहुंचा हमारा नबी चित्कार मेरे बोले सुभान সাত আসমানে সাত নবী শেষ আর আমার নবী সাত আসমান পাড়ি দিয়ে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে লামাকানে গিয়েছে স্বয়ং রবের সঙ্গে চর্ম চোখে মুলাকাত করেছে রাসূল বলেন আমি এত কাছে গিয়েছি আল্লাহ বলছে আপনি আরো কাছে আসুন আরো কাছে আসুন আরো কাছে আসুন রাসূল বলেন এমন কাছে গিয়েছি আল্লাহ পাকের কুদরতি হাত আমার পিঠের মধ্যে রেখেছে এরপর আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি जिसका कोई सानी नहीं वो नबी हमारा है ठीक ना जिसका कोई सानी नहीं वो वो नबी हमारा है मुस्तफा की अजमत का अदना किनारा है सुभान अल्लाह रे এটা তো বাবা উর্দু বলছি এটা বাংলাটা শুনবেননি তোমার কোনো দ্বিতীয় নাই ও আমার প্রাণের নবী নবীর মতো সৃষ্টি জগতে দ্বিতীয় আরেকজন আছে নবীর সঙ্গে কাহারও কোনো তুলনা চলে সৃষ্টি জগতে নবীর মতো কেউ আছে নবীর কোনো দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল বাস হাদ হে না কিনারা হে তোমার সম্মান এতটুকু যে সম্মানের কোনো সীমানা আর মৌলবীরা মনে করছে নবী আমরার মতো খায় আমরা মতো ঘুমায় আমরা মতন চলে আমরা মতো বাজারে যায় আমরা মতো মা বাপ আছে আমরা এই জন্য নবীর সম্মানের দূরে বুঝে এরা হলো শরীয়তের মৌলবী ওরা যখন মেরাজের ওয়াজ করে দেখবেন সিদরাতুল মুনতাহার পরে আর ওয়াজ করে কিরে ওয়াজ করে না জানেন এরপরে ওয়াজ করলে আমার নবী যে নূর এটা মাইন্না ওয়াজ করতে এর নাম দিছে আমি ওরে বাটফা নাম কি দিছি এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আরে গেলেন নবী না না এটা না এটা আর অনেক হয় এই ছাত্রগুলো কোথায় এগুলো আমাদের হাফিজিয়া মাদ্রাসা এটা আচ্ছা 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 খুব সুন্দর লাগতেছে আমার কাছে মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে শান্তি লাগতেছে মারহাবা কর আমি ইনশাআল্লাহ মাদ্রাসার কাজ মাটি শেষ পর্যায়ে মনে আর মনে হয় এক হাত বাকি আছে মাটি শেষ পর্যায়ে ইনশাআল্লাহ খুব সুন্দর করে প্রতিষ্ঠানটা করব আল্লাহ যেন কবুল করে আমিন করেন খুব ঠান্ডা মাথায় একটা মার্কাজ করতে চাই আলহামদুলিল্লাহ বলেন জিব্রাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে নয়া জিব্রাইল হুকুম পায়া
ডাকি দিতে না সাহস পাইয়া জিহ্বা কদম তলায়, সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পর নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহু। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এত সুন্দর জামা মোবারক লাগাইছে, ও কি সুন্দর! এই জামাটা কি শায়েস্তা কিন্তু নিউ মার্কেটের জামা, সানমুন টেইলারের জামা? এই জামাগুলো আমার আল্লাহ বানাইছে, কি কালার জানে বানাইছে, কি ফিটিং করে আমার আল্লাহ বন্ধুর জন্য বানাইছে, কত সুন্দর! আমার নবী জামা মোবারক নিয়ে রওনা হয়ে গেছে। রাস্তা দিয়া যাওয়ার সময় আমার নবী দেখল একটা কবর দেখা যায়। আমার নবী বলেন, আমি তাকাইয়া দেখলাম এই কবরের ভিতরে একজন পয়গাম্বর দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে, আর আমি নবীর উপরে দরুদ পড়ে। এখন বলবেন হুজুর ওই নবীর নাম কি? ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। আমার আল্লাহ ইব্রাহিম নবীর রওজার উপর দিয়ে নবীর রুট ম্যাপটা বানাই নাই, ইউসুফ নবীর রওজার উপর দিয়ে রুট ম্যাপটা বানাই নাই, জাকারিয়া নবীর রওজার উপর দিয়ে রুট ম্যাপটা বানাই নাই। আমার আল্লাহ মুসা নবীর উপর দিক দিয়ে কেন রুট ম্যাপটা বানাইল রে বাবা? এর একটা মাত্র কারণ ইব্রাহিম মুসা কালিমুল্লাহ বারবার তুর পাহাড়ে দেয়, আল্লাহরে কইছে আল্লাহ দেখা দাও, আমার আল্লাহ দেখা দেয় নাই। আমার আল্লাহ আমার নবীরে মুসা নবীর রওজার উপর দিকে দিয়ে রুট ম্যাপটা বানাইছে একটা কারণে। আমার আল্লাহ বুঝাইয়া দিল, মুসা রে তাকায়া দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। কালিমুল্লাহর মানে হলো তুর পাহাড়ে যাই আল্লাহরে বলে, আল্লাহ গো আমার তুমি দিদার দাও। আল্লাহ বলে কিয়ামত হয়ে গেল, তুমি আমার দেখা পাবে না। আর আমার নবী ঘরের মধ্যে ঘুমায় থাকে, আমার আল্লাহ নিজে দিদার দিতে চায়। এর মানে তো প্রমাণ হয় নবীর উপরে আর কেউ নাই, ঠিক না? আমার নবী আপনার নবী দেখেন মুসা কালিমুল্লাহ রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়তেছে। আপনারা জবান খুলে কোন মুসা নবী কি জিন্দা না মরা? মুসা নবী যদি জিন্দা হয়, আহলে হাদিস বিনোদন ফাটির একজন বেসুলা বক্তা আছে, বেসুলা বক্তা, এর নাম হলো আকরামুজ্জামান। কি বলে জানেননি? সে বলতেছে আমার নবী নাকি মরা নবী। যে বলবে জিন্দা নবীর নাকি সে তালাক দিছে। আপনারা কোন জিন্দা নবী তালাক নাকি এই বেয়াদবের ঈমান তালাক? আমার নবী কি রওজা মুবারক কি জিন্দা না মরা? মুসা নবী রওজা মুবারক জিন্দা। শুধুমাত্র মুসা নবী নয়, সব নবীগণ রওজা মুবারকে জিন্দা। এরপরে আমার নবী যখন মসজিদে আকসার মধ্যে গেল, যাওয়ার পরে আমার নবী 2 রাকাত নামাজ পড়ালো। নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর তারা নামাজ আদায় করেছে। আপনারা জবান খুলে কোন নবীগণ কি জিন্দা না মরা? তাইলে সব নবীগণ নবীর পিছনে এসে নামাজ পড়লো। এই জন্য নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার যুবক, হে ভাইরারি, ও কান্দের বন্ধু, আমার নবী 2 রাকাত নামাজ পড়াইয়া এই প্রত্যেক বুরাকটা লইয়া আসমানের মধ্যে উড়াল দিল। যায়া দেখে প্রথম আকাশের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহ বসে আছেন, হযরতে আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আমার নবীরে সালাম দিল, ও বন্ধু
এই মুসা নবী হযরতে আদম নবী রওজা দুনিয়াতে আছে, ইব্রাহিম নবী রওজা দুনিয়াতে আছে। একই মুসা নবী ইব্রাহিম নবী ওই রওজার মধ্যে, আবার এই নবীগণ মসজিদে আকসার ভিতরে, আবার এই নবীগণ আসমানের উপরে। আপনারা জবান খুলে কন, ইব্রাহিম নবী কি দুইজন না একজন? এক ইব্রাহিম নবী যদি একই টাইমে নবীর সঙ্গে দেখা করতে পারি, আর মুসা কালিমুল্লাহ যদি রওজায় থেকে মসজিদে আকসায় নবীর পিছনে নামাজ পড়তে পারি, একই মুসা যদি একজন হইয়া তিন জায়গায় নবীর সঙ্গে দেখা করে, আপনারা জবান খুলে গণ, আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফ থাইকাও উলুকান্দির আশেকের ঘরে আসার ক্ষমতা আছে না? না, হাত তুলে বলো আছে না? আল্লাহু আকবার বলেন। আপনার জন্য মদিনা বহু দূরে, মদিনাওয়ালার জন্য উলুকান্দি দূরে না। মনে বড় যাইতে মন চাইনি, মন চাইনি। মনে বড় যাব মদিনা, আমার আশায় আছে সম্ভব না, আশা হাই করি কিউ পায়, মনে বড় পাগল হয়ে যান আজকা, মনে বড় দিনা, আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখি নইতো উড়ে যাব নানাতে বর করি, আরব সাগর সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব নানাতে বর করি, আমার আশায় আছে সম্বল না, আশা করি কেউ পায়, মনে বড় দিনায়, মনে বড় কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গী করি না আমায় একটু দয়া করি, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি, সঙ্গে যদি না নেও মুরে গিয়ে মদিনা, আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও, নবীজির যায় মনে বড় দিনায়, মনে বড় দিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, নবীজির যায় মনে বড় দিনায়, মনে বড়
ইমানও বন্ধ রাখবেন না। ওই মদিনা যাইতে চাই কি চাই না? মদিনায় আমার জান আছে না নাই? মদিনা আমার ইমান আছে না না? নবী আজকে হলো কান্দির জমিন দেখার ক্ষমতা আছে না নাই?